নমস্কার। জয় বজরংবলী, জয় হনুমানজি। আপনি যখন এই বার্তা শুনছেন, ঠিক সেই মুহূর্তেই দিগন্তের ওপারে সূর্য প্রস্তুত হচ্ছে আগামীকালের নতুন এক দিনের জন্য, এমন এক দিন যা আপনার তুলা রাশির জীবনপঞ্জিতে লেখা থাকবে চিরকালের জন্য। আগামীকাল মঙ্গলবার 25শে আগস্ট 2026 সাল, বাংলা 8 ভাদ্র 1433 বঙ্গাব্দ, শুক্লপক্ষের দ্বাদশী তিথি, উত্তরাষাঢ়া নক্ষত্রের শেষ প্রহর, আর তারপর শুরু হবে শ্রবণা নক্ষত্রের আরম্ভ। যোগ আযুষ্মান, করণ বব। এই তিথি নক্ষত্র যোগের মেলবন্ধনে তৈরি হচ্ছে এক অলৌকিক জ্যোতিষীয় ঘটনা, যার নাম শুক্র বুধের অমৃতসন্ধি। হ্যাঁ, আগামীকাল দুপুর 12টা 55 শুক্র প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে, আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বুধ প্রবেশ করবেন কন্যা রাশিতে। এই দুই গ্রহের এই অদ্ভুত ক্রসিং, এটা ঠিক যেন রেললাইনের ক্রসিং, যেখানে একটি ট্রেন আসছে পূর্ব থেকে, আরেকটি পশ্চিম থেকে। আপনাকে ঠিক মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে কোন পথে যাবেন। আর সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে আপনার আগামী 6 মাসের কর্মজীবন, আপনার সম্পর্কের গভীরতা, আর আপনার মানিব্যাগের ভারসাম্য। আমি আজ যা বলতে চলেছি, তা আপনার রাশিফলের পাতায় খুঁজে পাবেন না। কারণ এটা কোনো সাধারণ রাশিফল নয়, এটা হচ্ছে স্বয়ং হনুমানজির বার্তা, যিনি সংকটের সময় প্রতিটি ভক্তের পাশে দাঁড়ান। আগামীকালের এই 24 ঘণ্টা আপনার তুলা রাশির জন্য শুধু একটি দিন নয়, এটা আপনার জীবনকে নতুন করে সাজানোর একটি সুবর্ণ সুযোগ, কিন্তু সেই সুযোগের সঙ্গে জড়িয়ে আছে ঘোর বিপদেরও ইঙ্গিত। আমি কেন বলছি বিপদ? কারণ শুক্র যখন নিজের নক্ষত্রে প্রবেশ করেন, তখন তিনি আপনার মধ্যে তৈরি করেন এক অতিমাত্রায় আত্মবিশ্বাস। আপনি মনে করবেন, আমি সব পারি, আমি এখন যে কোনো চ্যালেঞ্জ নিতে পারি। আর বুধ যখন কন্যা রাশিতে প্রবেশ করেন, তখন তিনি আপনার মাথায় ঢুকিয়ে দেন এক সূক্ষ্ম দ্বিধা, কিন্তু এই সিদ্ধান্ত কি সত্যিই ঠিক? হিসাবটা কি মিলছে? এই দুই শক্তির সংঘাতে আপনার মন হবে যেন সমুদ্রের ঢেউ, এক মুহূর্ত উপরে, আরেক মুহূর্ত নিচে। আর এই দোলাচলেই আপনি হয়তো এমন একটি সিদ্ধান্ত বসিয়ে ফেলবেন, যা দেখতে খুব যুক্তিযুক্ত মনে হবে, কিন্তু তার ফল হবে সম্পূর্ণ বিপরীত। আমি একে বলি যুক্তির ফাঁদে পড়া। আপনি কি জানেন, গত 5 বছরে এই ধরনের শুক্র বুধের যোগ মাত্র একবার হয়েছিল। সেবার যারা সাবধান ছিলেন না, তাদের অনেকেই আজ আফসোস করছেন। তাই হনুমানজি আজ আপনাকে আগেই সাবধান করে দিচ্ছেন, যেন আপনি সেই ভুলের পুনরাবৃত্তি না করেন। শুধু তাই নয়, এই গ্রহযোগের প্রভাব পড়বে আপনার পেশাগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গে, আপনার কর্তৃত্ব, আপনার পদমর্যাদা, আপনার বসের সাথে সম্পর্ক, আর আপনার সহকর্মীদের সঙ্গে সমন্বয়। আপনি কি গত কয়েকদিন অফিসে বা ব্যবসায় এক অদ্ভুত অস্বস্তি অনুভব করছেন? মনে হচ্ছে কোনো কিছু ঠিকঠাক চলছে না, অথচ ধরতে পারছেন না কি? আপনার বস হয়তো আপনার দিকে অন্যরকম তাকাচ্ছেন, আপনার ক্লায়েন্ট হয়তো আগের মতো সাড়া দিচ্ছেন না, আপনার পার্টনার হয়তো আপনার ওপর আস্থা হারাচ্ছেন। এগুলো কিন্তু আকস্মিক নয়। এগুলো হচ্ছে সেই আগাম বৃষ্টির ফোঁটা, যা বড় ঝড়ের ইঙ্গিত দেয়। আর সেই ঝড় আসছে আগামীকাল থেকে, এবং তা থাকবে আগামী 48 ঘণ্টা। এই 48 ঘণ্টার মধ্যে আপনার মুখ থেকে বেরিয়ে যাওয়া একটি ভুল কথাই আপনার ক্যারিয়ারের ছাদ ভেঙে দিতে পারে, আর একটি সঠিক সিদ্ধান্তই আপনাকে পৌঁছে দিতে পারে অজানা উচ্চতায়। আর তার থেকেও বড় কথা, এই প্রভাব আপনার ব্যক্তিগত সম্পর্ককেও গভীরভাবে আঘাত করতে পারে। কারণ কর্মক্ষেত্রে যখন চাপ বাড়ে, তখন তা বাড়ির সম্পর্কে এসে পড়ে। আপনার সঙ্গী হয়তো বুঝতে পারবেন না কেন আপনি এত চঞ্চল, আপনার সন্তান হয়তো মনে করবে আপনি তাদের থেকে দূরে সরে যাচ্ছেন, আপনার বাবা মা চিন্তিত হবেন আপনার এই অস্থিরতার কারণে। আর এই কারণে আপনার আগামী 3 দিনের পারিবারিক বন্ধন অন্ধকারে ঢেকে যেতে পারে, যদি আপনি এখনই সতর্ক না হন। এবং সবশেষে, এই মানসিক চাপ যখন শরীরে প্রভাব ফেলতে শুরু করবে, তখন আপনার ঘুম ভেঙে যাবে, আপনার হজমশক্তি দুর্বল হবে, আর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তাই আজ আমি আপনাকে এই 3টি স্তম্ভ, পেশা, সম্পর্ক আর স্বাস্থ্য, এই 3টির সুরক্ষার জন্য হনুমানজির কাছে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। এখন আমি আপনাকে প্রতিটি স্তম্ভের গভীরে নিয়ে যাচ্ছি। প্রথমেই পেশা ও ক্যারিয়ার। আপনার তুলা রাশির জাতকদের সবচেয়ে বড় গুণ হল আপনি ন্যায়পরায়ণ, আপনি ভারসাম্যপ্রিয়, আপনি সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেন।
কিন্তু এই সময় শুক্রের প্রভাবে আপনি হয়তো খুব তাড়াতাড়ি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার তারা অনুভব করবেন, হয়তো চাকরি পরিবর্তন, হয়তো নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ, হয়তো কোনো বড় চুক্তি সই করা। আর বুধের প্রভাবে আপনি দ্বিধাগ্রস্ত হবেন। আমি আপনার সামনে একটি বাস্তব উদাহরণ রাখছি। ধরুন আপনার হাতে দুটি চাকরির অফার এসেছে, একটিতে বেতন বেশি কিন্তু স্থিতিশীলতা কম, আরেকটিতে বেতন কম কিন্তু নিরাপত্তা বেশি। শুক্র বলবে, উচ্চ বেতন নাও, তুমি পারবে, তুমি যোদ্ধা। বুধ বলবে, নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ, ঝুঁকি নিও না। আপনি যদি শুধু শুক্রের কথা শোনেন, তবে আপনি বেশি বেতনের চাকরি নেবেন, কিন্তু কয়েক মাসের মধ্যে যদি সেই কোম্পানিটি সংকটে পড়ে, তাহলে আপনি চাকরি হারাবেন। আর যদি শুধু বুধের কথা শোনেন, তবে আপনি কম বেতনের চাকরি নেবেন, আর পরে দেখবেন সেই কম বেতনের চাকরিতেও নিরাপত্তা নেই, কারণ যে কোনো চাকরি অনিশ্চিত। তাহলে করবেন কি? আমি আপনাকে হনুমানজির দেওয়া একটি সহজ সূত্র বলে দিচ্ছি। হনুমানজি নিজে ছিলেন অত্যন্ত শক্তিশালী, কিন্তু তিনি কখনো অহংকার করেননি। তিনি ছিলেন বিনয়ী, তবু অদম্য। তাই আপনিও হন। আগামীকাল সকালে সূর্য ওঠার আগে, অর্থাৎ ভোর ৫টা ১৯ মিনিটের আগে, যদি আপনি এই সিদ্ধান্তটি নিয়ে বসেন, তাহলে সেই সিদ্ধান্ত হবে আপনার হৃদয়ের সিদ্ধান্ত। আর সূর্য ওঠার পর, বিশেষ করে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, এই সময়ে নেওয়া সিদ্ধান্ত হবে আপনার মস্তিষ্কের সিদ্ধান্ত। আর আমি আপনাকে বলছি, সূর্য ওঠার আগে বা পরে, যে সময়ই হোক না কেন, সিদ্ধান্ত নেওয়ার আগে হনুমানজিকে স্মরণ করুন। মাত্র একটি মন্ত্র, ওঁ হনু হনু রুদ্রায় নমঃ, এই মন্ত্রটি উচ্চারণ করে যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত কখনো ভুল হবে না। কেননা হনুমানজি হলেন সংকটে বুদ্ধিদাতা। তিনি রামচন্দ্রকে যখন সীতামাতার খোঁজে সাহায্য করেছিলেন, তখন তিনি কেবল শক্তি দেননি, বুদ্ধিও দিয়েছিলেন। আর আপনারও সেই একই বুদ্ধির প্রয়োজন। তাই আমি বলছি, আগামীকাল যে কোনো পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত ৩ বার হনুমান চালিসার বুদ্ধিহীন তনু জানিকে লাইনটি মনে করুন। সেই লাইনটিতেই আছে সমস্ত উত্তর। কারণ আপনি হয়তো নিজেকে অক্ষম মনে করছেন, কিন্তু হনুমানজি আপনাকে বুদ্ধি দেবেন, ক্ষমতা দেবেন। আর সেই বুদ্ধি আপনাকে সেই পথ দেখাবে, যা আপনার জন্য সবচেয়ে ভালো। এখন আসি সম্পর্কের বিষয়ে। কর্মক্ষেত্রে যখন চাপ তৈরি হয়, তখন সেটা বাড়ির সম্পর্কে এসে পড়ে, এটা স্বাভাবিক। কিন্তু এই সময়ে শুক্র বুধের যোগ আপনার কথাবার্তার ধরনকে এমনভাবে প্রভাবিত করবে যে আপনি হয়তো আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে কথায় কথায় এমন কিছু বলে ফেলবেন, যা আপনি বলেননি, কিন্তু তারা সেটা শুনে মনে করবে আপনি সেটাই বোঝাতে চেয়েছেন। আমি আপনাকে একটি বিশেষ উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার স্ত্রী বা স্বামী আপনাকে জিজ্ঞেস করছেন, আজ অফিসে কেমন গেল? আপনি হয়তো একটু বিরক্ত হয়ে উত্তর দেবেন, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। কিন্তু আপনার স্বরের ওঠানামা, আপনার চোখের দৃষ্টি, আপনার অঙ্গভঙ্গি, সব মিলিয়ে আপনার সঙ্গী বুঝতে পারবেন যে কিছু একটা ঠিক নেই। আর যদি তিনি বারবার জিজ্ঞেস করেন, আপনি আরও বিরক্ত হবেন। আর এই বিরক্তির কারণেই হয়তো কথা কাটাকাটি শুরু হবে, যা শেষ পর্যন্ত বড় অশান্তিতে রূপ নিতে পারে। আমি আপনাকে হনুমানজির একটি শিক্ষা মনে করিয়ে দিচ্ছি। হনুমানজি যখন রামচন্দ্রের বার্তা নিয়ে সীতামাতার কাছে গিয়েছিলেন, তখন তিনি অত্যন্ত মিষ্টি ভাষায় কথা বলেছিলেন, অত্যন্ত বিনয়ী ছিলেন, যদিও তাঁর অপরিসীম শক্তি ছিল। তিনি বুঝতেন কখন কি বলতে হয়, কিভাবে বলতে হয়। আপনিও সেই একই পন্থা অবলম্বন করুন। আগামীকাল যদি আপনার সঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে হয়, তবে সেটা করুন সকাল ৮টার আগে অথবা সন্ধ্যা ৭টার পরে। কারণ এই সময়ে বুধের প্রভাব কিছুটা কম থাকে, আর আপনার কথা বলার ধরন স্বাভাবিক থাকে। আর যদি দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কোনো কথা বলতেই হয়, তাহলে প্রতিটি বাক্য বলার আগে নিজের মুখে একটু হাসি দিয়ে নিন। হাসি দিলে আপনার স্বর মিষ্টি হয়ে যায়, আর আপনার কথার ভেতরের কটাক্ষ খুঁজে পায় না। এই একটি কৌশল আপনার সম্পর্ককে বাঁচাতে পারে। আর যদি মনে হয় খুব বেশি উত্তেজনা তৈরি হচ্ছে, তাহলে ২-১ মিনিটের জন্য চুপ করে হনুমানজির নাম নিন, শ্রীরাম জয় জয় রাম। এই নামটি উচ্চারণ করলেই আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে, আর বুদ্ধি ফিরে আসবে। এখন আসি স্বাস্থ্যের বিষয়ে। মানসিক চাপ যখন শরীরে প্রভাব ফেলে, তখন প্রথমে আক্রান্ত হয় আমাদের পাকস্থলী, তারপর মাথা, তারপর ঘুম। আগামীকাল রাতে,
যখন চন্দ্র অষ্টমীতে অবস্থান করবে তখন আপনার মানসিক চাপ তার শীর্ষে পৌঁছতে পারে। আপনি হয়তো ঘুমাতে পারবেন না, বারবার অফিসের বা সম্পর্কের বিষয়গুলো ভাবতে থাকবেন। এই অবস্থায় আমি আপনাকে একটি বিশেষ পরামর্শ দিচ্ছি। আগামীকাল রাতে ঘুমানোর আগে একটি গ্লাস গরম দুধের মধ্যে 1 চিমটি হলুদ মিশিয়ে পান করুন। তারপর হনুমানজির একটি ছবির সামনে বসে 5 মিনিট শুধু তাঁর নাম উচ্চারণ করুন, যে কোনো নাম, হনুমান, বজরংবলী, মারুতিনন্দন, যে কোনো একটি। তারপর স্বাভাবিকভাবে ঘুমাতে যান। দেখবেন আপনার ঘুম গভীর হবে আর সকালে উঠে আপনি নতুন শক্তি পাবেন। আর যদি দিনের বেলা কাজের চাপে মাথা ধরে, তাহলে 5 মিনিটের জন্য চোখ বন্ধ করে নিজের শ্বাস-প্রশ্বাসের ওপর মন দেন। গভীর শ্বাস নিন আর শ্বাস ছাড়ার সময় মনে মনে হনুমানজির নাম নিন। এই একটি অভ্যাস আপনার সারা দিনের স্ট্রেস অনেকটাই কমিয়ে দেবে। আমি নিজে অনেক ভক্তকে দেখেছি যারা এই অভ্যাসটি মেনে চলেন, তাদের জীবন থেকে মানসিক চাপ অনেকটাই দূর হয়ে গেছে। তাই আপনি কেন এই অভ্যাস শুরু করবেন না? আজই থেকে করুন। এখন আমি আপনাকে আগামীকালের সময়সূচি সম্পর্কে বিস্তারিত বলছি। আমি জানি অনেকের হয়তো সময় নেই, কাজ আছে, দায়িত্ব আছে, কিন্তু এই কয়েকটি সময়সীমা মেনে চললে আপনি আগামীকালের বিপদ থেকে সম্পূর্ণ রক্ষা পাবেন। সকাল 5টা 19 মিনিটের আগে, এই সময়ে যদি আপনি জেগে থাকেন, তাহলে হনুমানজির ধ্যান করুন। কিন্তু এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন না, কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কারণ গ্রহগুলোর অবস্থান এখনও সম্পূর্ণ স্থির হয়নি। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত এটি আপনার জন্য সবচেয়ে শুভ সময়। এই সময়ে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন, অফিসের মিটিং, ক্লায়েন্টের সঙ্গে কথা, পারিবারিক আলোচনা, যে কোনো সিদ্ধান্ত। দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত এটি অত্যন্ত সংবেদনশীল সময়। এই সময়ে কোনো রকম গুরুত্বপূর্ণ কাজ করবেন না, বিশেষ করে অর্থ বা সম্পর্কের বিষয়ে। এমনকি ফোনেও কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন না। 3টা থেকে সন্ধ্যা 7টা, এই সময়টাও তুলনামূলকভাবে স্থির, কিন্তু সাবধানতা প্রয়োজন। আপনি ছোটখাটো কাজ করতে পারেন, তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সন্ধ্যা 7টার পর আবারও সময় শুভ হয়ে ওঠে। আপনি এই সময়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন আর আগামীকালের জন্য প্রস্তুতি নিতে পারেন। এই সময়সূচিটি যদি আপনি মেনে চলেন, তাহলে শুক্র বুধের এই যোগ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমি জানি অনেকের পক্ষে এই সময়সূচি পুরোপুরি মেনে চলা সম্ভব নয়। তাই আমি একটি সহজ উপায় দিচ্ছি, আপনি যাই করুন না কেন, দিনে অন্তত 3 বার হনুমানজির নাম উচ্চারণ করবেন। সকালে ঘুম থেকে উঠে, দুপুরে খাবার খাওয়ার আগে, আর রাতে ঘুমানোর আগে এই 3 বার শুধু জয় বজরংবলী বলে দিন। এতটুকু করলেই আপনি হনুমানজির সুরক্ষা পাবেন। আর যদি আপনি আরও একটু সময় বের করতে পারেন, তাহলে আগামীকাল সকালে একটি ছোট্ট পূজা করুন। খুব সহজ, একটি লাল ফুল, একটি সিঁদুরের টিপ আর একটি প্রদীপ। হনুমানজির ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে ফুল দিন, তারপর সিঁদুর দিয়ে একটি টিপ দিয়ে দিন। আর তারপর এই মন্ত্রটি বলুন, ওহম হনুমতে রুদ্রায় নমঃ। এই মন্ত্রটি 11 বার বলুন। এতটুকু করলেই হনুমানজি খুশি হবেন আর আপনার জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে যাবে। আমি অনেককে দেখেছি যারা এই পূজা করেন, তাদের ক্যারিয়ার অপ্রত্যাশিতভাবে উন্নতি লাভ করে, তাদের সম্পর্ক মধুর হয় আর তাদের স্বাস্থ্য ভালো থাকে। তাই এটা একেবারেই অমূল্য। জয় বজরংবলী। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি হনুমানজির প্রতি একটুও ভক্তি রাখেন, তাহলে এখনই একটি লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা হনুমানজির চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, হনুমানজি তাদের জীবনের সমস্ত বাধা দূর করবেন, তাদের পেশায় সাফল্য দেবেন, সম্পর্কে মধুরতা দেবেন আর স্বাস্থ্যে শক্তি দেবেন। আমি আপনাকে বলছি, এই লাইকটি আপনার আগামীকালের সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করবে। তাই আমি অনুরোধ করছি, এখনই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার তুলা রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হনুমানজির কৃপায় আপনার জীবন হবে সমস্যামুক্ত আর আপনার শত্রুরা হবে পরাজিত।
আমি জানি অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যান, কিন্তু আমি বলছি, আজ যদি আপনি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনি পরশুদিনের সেই বড় পরিবর্তনের খবর পেয়ে যাবেন সময়মতো, আর সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে পারবেন। তাই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর হনুমানজির আশীর্বাদ আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং হনুমানজি আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন। আমি জানি অনেকে কমেন্ট করতে ভয় পান, কিন্তু আমি বলছি, কোনো ভয় নেই। হনুমানজি আপনার সঙ্গে আছেন। সাহস করে কমেন্ট করুন। আর এই কমেন্টের মাধ্যমে আপনি শুধু নিজের জন্য নয়, গোটা সম্প্রদায়ের জন্য শক্তি জাগ্রত করবেন। তাই আমি অনুরোধ করছি, কমেন্টে জয় বজরংবলী লিখুন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও হ্রিং হনুমতে রুদ্রায় নমঃ। এই মন্ত্রটি আজ 108 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে হনুমানজি স্বয়ং রক্ষাকর্তা হবেন, আর আপনার জীবন হবে আনন্দময়। আমি আরও বলছি, আপনি শুধু আজই নয়, আগামীকাল সকালেও এই মন্ত্রটি 5 বার জপ করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এই মন্ত্রটি বলুন, দেখবেন সারা দিন কোনো ক্ষতি হবে না। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী ও হ্রিং হনুমতে রুদ্রায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ আপনার প্রিয়জনরা যদি বিপদে পড়ে, তাহলে আপনি তো কষ্ট পাবেনই, পাশাপাশি আপনার মনও অশান্ত থাকবে। তাই তাদেরও জানান। আমি শেষবারের মতো বলছি, এই মন্ত্রটি মুখস্থ করে ফেলুন, আর ভয়কে দূর করে দিন। জয় বজরংবলী। জয় হনুমানজি। ও শান্তি শান্তি শান্তি।